শুভেচ্ছা সবাইকে। যাদের হচ্ছে রুটিনের পড়া পুরোপুরি শেষ হয় না, তারা কোন টেকনিকে এই পড়াটা হচ্ছে ওভারকাম করবেন, সেই টেকনিকটাই হচ্ছে বলে দিচ্ছি। মনে করুন যে আপনার আজকে চর্যাপদ এবং মধ্যযুগের পড়া এই দুইটা হচ্ছে পড়তে হবে বাংলায়। এখন মনে করেন যে আপনার চর্যাপদ পর্যন্ত পড়া শেষ, মধ্যযুগের অর্ধেক পাঠ শেষ, বাকি অর্ধেক পাঠ বাকি আছে। তাহলে আপনি কি করবেন? এক হচ্ছে দুই ধরনের ক্যাটাগরি দেখা যায়। এক হচ্ছে আমার তো সিলেবাস শেষ হচ্ছে না, আমার দ্বারা হবে না, তাহলে হচ্ছে আমি চর্যাপদ ভালো করে পড়বো না, মধ্যযুগ তো বাদই। তো যদি এরকম বাদ থাকে তাহলে হচ্ছে অনেকে হতাশ হয়ে যায় যে আমার আসলে তো সিলেবাস শেষ হলোই না, তাহলে হচ্ছে আমি আর এত ফোকাস করে লাভ নেই। মনে করেন যে সে 10 ঘন্টা পড়তো, হতাশ হয়ে সে হচ্ছে 5 ঘন্টা পড়ে না। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা মিস্টেক। আবার অন্য একটা ক্যাটাগরি আছে যে যেহেতু হচ্ছে পুরো সিলেবাসটাই আছে, আমি যেহেতু শেষ করতেই হবে, সে খুব দ্রুত পড়তে থাকে এবং পড়তে গিয়ে দেখবেন যে অনেক পার্ট স্কিপ করে ফেলে। কারণ হচ্ছে আপনি যখন দ্রুত পড়তে যাবেন, অনেক বেশি দ্রুত পড়তে যাবেন, তখন কিন্তু আপনার ওই পারফেকশন জিনিসটা আসবে না। আবার অন্য একটা ক্যাটাগরি যেটা আসলে হওয়া উচিত, মনে করুন আপনি চর্যাপদ পর্যন্ত পড়া শেষ, তাহলে হচ্ছে আপনি চর্যাপদে স্টপ চান। আপনি পরীক্ষাটা অ্যাটেন্ড করেন, সমস্যা নাই, কিন্তু হচ্ছে আপনি পরে খাতার মধ্যে নোট করে রাখবেন যে আচ্ছা আমার সিলেবাসে হচ্ছে চর্যাপদ আর মধ্যযুগ দুইটা ছিল, তাহলে হচ্ছে মধ্যযুগের পার্ট বাকি। তাহলে আমি খাতার মধ্যে নোট করে রাখি যে মধ্যযুগটা আমার পরে পড়তে হবে। এই টেকনিকটাই হচ্ছে ফলো করা উচিত। এখন সেটা রিভিশন দিবেন কবে? এখন যারা হচ্ছে লাইভ এমসিকিউতে রুটিন ফলো করছেন অথবা যে কোনো রুটিন, আমি যখন রুটিন করতাম, মনে করেন যে আমার 7 দিন পরে একটা রিটেন পরীক্ষা, আমি তো প্রত্যেকটা দিন ভাগ করে করে করতাম যে এই দিন এটা পড়বো, এই দিন এটা পড়বো। আমি মাঝখানে একটা দিন সবসময় রাখতাম, যে দিনটা ফাঁকা থাকতো আমি ওখানে কিছুই লিখতাম না। আমি জানি যে আমি যদি 4-5 দিন পড়ি, এর মধ্যে কোনো একদিন আমার ঝামেলা হবে, কোনো একদিন ফ্যামিলি অকেশন, কোনো একদিন ব্যস্ততা, কোনো একদিন অসুস্থতা, কিছু একটা কিন্তু থাকবে। তো ওই দিনটায় যে প্রবলেমটা আপনার হবে, সেটা আপনি রিকভার করবেন হচ্ছে ফাঁকা দিনটাতে। তো আমি আপনাদেরকে স্পেসিফিক সাজেশন দিয়ে দিই। যেহেতু হচ্ছে ডেইলি কুইজ 2 দিন হচ্ছে, এরপরে হচ্ছে 140 দিনের রুটিন অথবা 200 দিনের রুটিন, যে সিলেবাসটা বাকি আছে ওই পর্যন্তই রেখে দেন এবং খাতার মধ্যে টুকিয়ে রাখবেন যে আপনার আসলে কোন পর্যন্ত সিলেবাস শেষ হয়েছিল, কত পেজ পর্যন্ত শেষ হয়েছিল। সেই অনুযায়ী আপনি ওই পড়া যেটা বাকি আছে, এইটা আপনি রিভিশনের দিন পরীক্ষা দিবেন। অথবা আরেকটা টেকনিক আছে, মনে করেন যে আপনি রিভিশন দিনেও হচ্ছে শেষ করতে পারছেন না, তখন আপনার যে সাবজেক্টটা হচ্ছে স্ট্রং জোন, মনে করেন আপনি বিজ্ঞান বিভাগের ছাত্র, তো বিজ্ঞান তো আপনার স্ট্রং জোন, তাহলে যেদিন বিজ্ঞান পরীক্ষা থাকবে ওই দিন তো হচ্ছে একটু হলেও আপনি আহ, একটু কমফোর্টেবল জোনে থাকবেন। তখন হচ্ছে ওই সহজ পরীক্ষার মধ্যে আপনি কঠিন পরীক্ষাগুলো, যে পার্ট বাকি ছিল ওই পার্টটা হচ্ছে ইনক্লুড করবেন। এইটা কিন্তু অনেক বেশি হয় যে দেখবেন যে কিছু রুটিনে পরীক্ষা বা সিলেবাস অনেক বেশি, এটা আসলে শেষ করা যায় না। আবার কিছুদিন থাকবে যে দেখবেন যে সিলেবাস কম, ওইটা হচ্ছে আবার শেষ করে বসে থাকতে হয় বা ওভার, মানে কি বলে, ওভার টাইম হয়ে যায় আর কি পড়তে গিয়ে। তো এইখানে হচ্ছে ব্যালেন্স করাটা জরুরি এবং একটা খাতা বানানোর চেষ্টা করবেন। যখন আপনি পড়া শুরু করেছেন আপনি নোট করে রাখবেন যে আপনার কোন টপিকটা বাকি ছিল বা কোন টপিকটা খুব কঠিন লাগতো, এটা হচ্ছে একটু টুকে রাখবেন। এটা কি হবে যে আপনার পরবর্তীতে রিভিশন দিতে অনেক সহজ হবে। মনে করেন হচ্ছে কঠিন টপিক যদি আপনি টুকে রাখেন, ওইটা হচ্ছে লং টার্মে আপনি পরে গিয়ে দেখতে পারবেন যে আমার এই টপিকটা প্রবলেম ছিল, তাহলে আমি এইটা একটু ভালো করে পড়ি। তো এই হচ্ছে টেকনিক, যে আপনার যদি কোনো সিলেবাস শেষ না হয়, তখন হচ্ছে আপনি এরকম টেকনিকে এটাকে ওভারকাম করতে পারবেন। তবে সবচাইতে খারাপ জিনিস সেটা হচ্ছে পড়া ছেড়ে দেওয়া, যে আমি পারছি না তাহলে হচ্ছে আমি এটা বাদ দিই বা এটা আমি পরে চিন্তা করবো, এইটা কখনোই হয় না। আপনার পড়া চিন্তাটা মাথায় থাকতে হবে। অ্যান্ড আপনি যদি মনে করেন যে আজকে সারাদিন আমি টোটালি পড়াশোনা করিনি, এই রুটিন টোটালি স্কিপ করে যাই, এটা হচ্ছে একটা ধারাবাহিকতা। এই কথাটা হচ্ছে সবাই বলে যে আপনার রেগুলারিটি অনেক বেশি জরুরি। আপনি কতটুকু বেশি পড়ছেন তার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি রেগুলার পড়াশোনা করছেন কিনা। আপনি রেগুলার থাকলে আপনার পড়াশোনা সবকিছুই একদম পারফেক্ট ভাবে হবে। তো এই ব্যাপারটা হচ্ছে অবশ্যই মাথায় রাখবেন। আর যদি হচ্ছে পড়া বাকি থাকে, তখন হচ্ছে ওই ফাঁকা দিনগুলোতে আপনারা ইনপুট দেওয়ার চেষ্টা করবেন। আর অবভিয়াসলি যদি মনে হয় যে অর্ধেক সিলেবাস শেষ হয়েছে, তাহলে কি আমি পরীক্ষা দেবো কিনা, 100% পরীক্ষা দেবেন। পরীক্ষা দেওয়া হচ্ছে মাস্ট। আপনি একটা সিলেবাস টোটালি টাচ করেননি, কিন্তু তারপরে যখন আপনি পরীক্ষা দিবেন, অ্যাটলিস্ট সেই প্রশ্নগুলো দেখতে পারবেন, সেই প্রশ্নগুলো কেমন ছিল, কি টাইপের প্রশ্নগুলো আসে, এটাও হচ্ছে আইডিয়া নেওয়া অনেক বেশি জরুরি। এখন আমি জানি যে আপনি যখন কম মার্ক পাবেন এটা আপনার কাছে অনেক বেশি খারাপ লাগবে। এটাই হচ্ছে চাকরি ক্যান্ডিডেটদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য থাকা উচিত, যে তারা মেন্টালি খুবই স্ট্রং হবে। আমি যদি নাম্বার কমও পাই, তবুও হচ্ছে এটা আমি আসলে মাইন্ডে নিব না যে আমি কেন কম পাচ্ছি। তাহলে আমি মানে এই যে হতাশা, মানে এই হতাশার দিকটা কিন্তু অবশ্যই অবশ্যই ছাড়তে হবে। তো এই ছিল টেকনিক। যারা হচ্ছে রুটিনের পড়া পুরোপুরি কমপ্লিট করতে পারেন না, ওই রুটিনের পড়াগুলো আপনার এক্সটেন্ড করতে হবে, টেনে নিতে হবে সামনে। এটাকে কখনোই ছেড়ে যাওয়ার জিনিস না, এটা কখনোই ছাড়া যাবে না। এই হচ্ছে ব্যাপার। তো আপনি হচ্ছে রুটিন পুরোপুরি ফলো করতে পারছেন কিনা, বা ফলো করতে না পারলে আপনি কি কি সমস্যা সমাধান খুঁজছেন বা কি কি সমস্যা ফেস করছেন, সেটা হচ্ছে কমেন্টে জানাবেন।
তো আপনাদের জন্য অবশ্যই অবশ্যই শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।